রিক্রুটিং এজেন্সির কাজ আলাদা, ট্রাভেল এজেন্সির কাজ আলাদা। এবং আপনারা ফেসবুক, ইউটিউবে বিজ্ঞাপন দেখে আপনারা যারা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা সতর্কতা হন, আপনার সতর্কতাই আপনাকে ভালো স্থানে নিয়ে যাবে। না হলে কিন্তু আপনাকে ওই জমি বিক্রি করলেন, গরু বিক্রি করলেন, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়েছেন, এই টাকাগুলো পুরোটাই নষ্ট হয়ে যাবে। কোনো এজেন্সিকে আগে টাকা দিবেন না। যদি টাকা দেন, সরকারের লাইসেন্সকৃত এজেন্সি কিনা তা আপনি যাচাই করুন। এরপরে রোমানিয়া নিয়ে ভিডিও আসবে, আপনারা ভিডিওগুলো না টেনে স্কিপ করবেন না। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, এই জিনিসগুলো আপনারা শোনার জন্য, ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রতি বছরে 5 থেকে 7,000 শুধু মামলা হয় এই অবৈধ এজেন্সির কাছে। যদি কোনো ট্রাভেল এজেন্সি আপনাদেরকে বলে যে আমাদের ট্রাভেল লাইসেন্স আছে, ট্রাভেল লাইসেন্সের নাম হচ্ছে সিভিল এভিয়েশন লাইসেন্স, তো সিভিল এভিয়েশন লাইসেন্স রয়েছে, আমরা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স করতে দিয়েছি, এটা বিশ্বাস করবেন না আপনারা। ট্রাভেল এজেন্সির কাজ হচ্ছে আলাদা, রিক্রুটিং এজেন্সির কাজ হচ্ছে আলাদা। সারা বাংলাদেশে 2273টি রিক্রুটিং এজেন্সি সরকার বৈধতা রয়েছে। শুধু এই 2273টি রিক্রুটিং এজেন্সি বিদেশে কর্মী পাঠাতে পারবে। এবং আরো বিষয় হচ্ছে যে 2273টি রিক্রুটিং এজেন্সি সবাই কিন্তু বিদেশে কর্মী পাঠায় না, তাদের প্রসেস তৈরি হয়নি। আপনারা একটি রিক্রুটিং এজেন্সিতে যাচ্ছেন, দুটিতে যাচ্ছেন, অন্তত 30 থেকে 40টা রিক্রুটিং এজেন্সি আপনি ভেরিফাই করা দরকার। এজেন্সির সঙ্গে সবসময় ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। আমার পূর্বের ভিডিওতে ডিসক্রিপশনে দেয়া রয়েছে 2273টি রিক্রুটিং এজেন্সির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে এজেন্সিগুলো ভেরিফাই করবেন। আর হ্যাঁ, যে প্রতিবেদনটি দেয়া রয়েছে অভিযোগপত্র, এই অভিযোগপত্রটি যদি এরকম আপনার সাথেও হয়, আপনারা মনে করছেন যে এই এজেন্সি বা সন্দেহ মনের মধ্যে চলে আসতেছে যে এজেন্সি ভুয়া, তাহলে আপনারা সরাসরি ওই কাগজটি পিডিএফ করাই রয়েছে, আপনারা ডাউনলোড করে কম্পিউটারের দোকান থেকে 20 টাকা খরচ করে পাশে যে থানা রয়েছে সেখানে জমা দিতে পারেন।